আসসালামু আলাইকুম। আজ আমরা শুনব এমন একটি বাস্তব ঘটনা যা বর্ণনা করেছেন সাহাবায়ে কেরামের প্রিয়জন আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু। ঘটনাটি ঘটেছিল এক রমজান মাসে। এটি শুধু একটি গল্প নয়, বরং ঈমান, সতর্কতা, দয়া ও আয়াতুল কুরসির মহা ফজিলতের এক অনন্য শিক্ষা। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন, এক রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জাকাতের খাদ্য সম্পদ পাহারা দেওয়ার দায়িত্ব দিলেন। নীরব রাত, চারদিকে অন্ধকার, আমি সতর্ক দৃষ্টিতে পাহারা দিচ্ছি। হঠাৎ দেখি এক অচেনা লোক চুপিসারে এসে খাবারের মধ্যে হাত ঢুকিয়ে কিছু নিতে যাচ্ছে। আমি তাকে ধরে ফেললাম এবং বললাম, আল্লাহর কসম, আজ তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাবই। লোকটি কাপা কণ্ঠে বলল, আমি খুব গরিব মানুষ, আমার পরিবার আছে, খুবই অভাব, আমাকে ছেড়ে দিন। তার অসহায়ত্ব দেখে আমি তাকে ছেড়ে দিলাম। পরের দিন সকালে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, তিনি বললেন, আবু হুরাইরা, গত রাতের বন্দির কি হলো? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, সে বলল সে খুব দরিদ্র, তাই দয়া করে তাকে ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তোমাকে মিথ্যা বলেছে, সে আবারও আসবে। এই কথা শুনেই আমি বুঝলাম নবীজির কথা সত্য, সে আবারও ফিরবেই। দ্বিতীয় রাতেও সে আসে, আগের মতোই খাবারের মধ্যে হাত দেয়। আমি তাকে ধরে বললাম, আবারও এলে? এবার অবশ্যই তোমাকে নবীজির কাছে নিয়ে যাব। সে আবারও বলল, আমি খুব অসহায়, আর আসব না, আমাকে ছেড়ে দিন। তার অবস্থায় দয়া হলো, আমি আবারও তাকে ছেড়ে দিলাম। পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, সে কি করল? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আবারও অভাবের কথা বলে ইনকার করল, আমি দয়া করে ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে মিথ্যা বলেছে, সে আবারও আসবে। তৃতীয় রাতে আমি পূর্ণ প্রস্তুতিতে থাকলাম। হঠাৎ দেখি সে আবার এসেছে। আমি দৃঢ়ভাবে বললাম, এবার শেষ, তুমি 3 বার প্রতিশ্রুতি ভেঙেছ, আজ তোমাকে নবীজির কাছে নিয়ে যাবই। এবার সে বলল, ঠিক আছে, কিন্তু আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে এমন কিছু কথা শেখাবো যা তোমার খুব উপকারে আসবে। আমি বললাম, কি সেই কথা? সে বলল, নিদ্রায় যাওয়ার আগে আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক তোমাকে পাহারা দেবে। সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। এই মূল্যবান উপদেশ শুনে আমি তাকে ছেড়ে দিলাম। সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন, গত রাতের বন্দির কি হলো? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, সে আমাকে আয়াতুল কুরসির একটি উপকারিতা বলেছে, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কি বলেছে সে? আমি পুরো ঘটনা বললাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তোমাকে সত্য বলেছে, যদিও সে নিজে মিথ্যাবাদী। হে আবু হুরাইরা, তুমি জানো সে কে ছিল? আমি বিভ্রান্ত হয়ে বললাম, না, জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে ছিল শয়তান। এই ঘটনার মাধ্যমে আমরা শিখি, জনগণের সম্পদ রক্ষা করা একটি বড় দায়িত্ব। আমানত রক্ষায় সাহাবীদের সততা ছিল অতুলনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজেজা, তিনি দূরেই থেকে সত্য জানতে পারতেন। দরিদ্র মানুষের প্রতি দয়া করা, এটি নবীজির সুন্নাহ। ইলমের গুরুত্ব, যেই দিক থেকে আসুক উপকারী জ্ঞান গ্রহণ করতে হবে। শয়তানও কখনো সত্য কথা বলতে পারে, কিন্তু সে মিথ্যুক, তার ফাঁদ থেকে সতর্ক থাকতে হবে। জিন শয়তান মানুষের খাবারে হাত দেয়। আয়াতুল কুরসি রাতে সুরক্ষার সবচেয়ে বড় ঢাল। আয়াতুল কুরসি শুধু একটি আয়াত নয়, এটি সুরক্ষার বর্ম, রাহমতের ছায়া আর অদৃশ্য বিপদ থেকে আল্লাহর পক্ষ থেকে পাহারাদারের ব্যবস্থা। প্রতিদিন রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করতে ভুলবেন না।